গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। আমি এখন সকালবেলা চলে এসেছি ছাদে। অনেকক্ষণ নিচে ছিলাম, এই মাত্র ছাদে এলাম। এখন বেজে গেছে হচ্ছে 10টা। তো ভাত বসিয়ে দেওয়া হয়ে গেছে। ভাতের মধ্যে ডাল দিয়ে দিয়েছি সেদ্ধ করতে। তো দিয়ে দেখি কী রান্না করব সেটা দেখব। তো আগে ভাবলাম একটু রোদ পুড়িয়ে নিই। তো রোদটা গায়ে লাগছে, খুব ভালো লাগছে। তো রোদটা এত ভালো লাগছে না, যেন রোদেতেই দাঁড়িয়ে থাকি। কি কনকনানি ঠান্ডা পড়েছে, বাপরে বাপরে, রোদটা কি ভালো লাগছে। এখন মনে হচ্ছে একটু চা হলে ভালো হয়। আজকে আমি চা খাইনি। রোজ রোজ আমি চা খাই না, ভালো লাগে না খেতে। তো মনে হচ্ছে এবার রোজই খেতে হবে ঠান্ডাতে। আমরা চা খাই না খাই, আমার মেয়ের ঠিক খাওয়া হয়ে যায়। কত কষ্ট করে চা খাওয়ানো বন্ধ করার চেষ্টা করেছি, কিন্তু বন্ধ কিছুতেই হয় না। ও খাবেই, একদিন খাবে না, দুদিন খাবে না, 3 দিনের দিন ঠিক বলবে চা করে দাও, চা করে দাও, বায়না চা করে দাও। আমি বলছি বলে আমাকে কিরম বলছে যে আমাকে চা খাওয়ানো বন্ধ করতে পারবে না তুই। রোদটা সত্যি খুব ভালো লাগছে। দেখি এবার 10টা বেজে গেছে, গিয়ে দেখি এবার রান্না বসাতে হবে। এই যে ডাল আর আলু ভাতেটা ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, আর কি রান্না করব দেখি। আমার মেয়ে জলখাবারে ডাল আর আলু ভাতে দিয়ে ভাত খেয়ে নেবে, দিয়ে তরকারি করবো। তাহলে দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি নিচে চলে এসেছি। আজকে হবে যে পালং শাক ভাজা, আর এই যে কাঁচা টমেটোগুলো দেখতে পাচ্ছ, এই কাঁচা টমেটোগুলোর আজকে হবে যে তরকারি আলু দিয়ে। চলো এবার আনাজপাতিগুলো কেটে নিই। তো পালং শাক ভাজছি, তো অনেক জল বেরিয়ে গেছে, যাই নুন দিলাম না, পালং শাক ভাজা থেকে অনেক জল বেরিয়ে গেছে। তো শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে পালং শাকটা ভাজছি। আর এই যে মুসুর ডাল হয়ে গেছে। আমার মেয়ের এই আলু ভাতে মেখে ভাত রেডি করে একটু ডাল দিয়ে দেবো। তো এখন গেছে দোকানে, আসুক, ওকে ডাল দিয়ে ভাতটা দিয়ে দেবো। আর আমার পেঁয়াজ নেই, পেঁয়াজ আনতেই গেছেও। আর এই যে কাঁচা টমেটোর তরকারি কেটে ফেলেছি, তার জন্য নিয়েছি সর্ষে আর রসুন। তাহলে চলো রান্নাটা করে ফেলি। দিয়ে আবার তো আছে, রান্না করেও তো শেষ নেই, গ্যাস মোছা সব আছে। আবার আমার হাজব্যান্ড আজকে 1টার সময় খেতে আসবে, কাজে চলে গেছে। কালকে রুটি ফুটি ছিল, ওই আজকে আমরা সকালে ব্রেকফাস্ট করে ফেলেছি। কিন্তু আমার মেয়েকে তো ভাত দিতেই হবে, একটা রুটি খেয়েছে। ও একটু রুটি ভাত খাবে। আর 1টার মধ্যে আবার চান টান করে নিতে হবে, 1টার মধ্যে দিয়ে ও খেতে চলে আসবে, দিয়ে সবাই মিলে ভাত খেয়ে। ফাইনালি আমার তরকারি হয়ে গেছে। এই হচ্ছে কাঁচা টমেটো আলু পেঁয়াজের তরকারি, আর এই হচ্ছে পালং শাক ভাজা। আর ওতে তো আছে ডাল, দেখেইছ। তাহলে রান্না বান্না কমপ্লিট। এবার স্নানে যাব। একে আগে ঘরটা মুছে নিই, মুছে নিয়ে স্নান করতে যাব। এখন আবার জল দেয়নি, জলটা দিই তারপরে যাব। এখন সন্ধ্যে 7:30 বেজে গেছে। আমি চলে এসেছি রাত্রে ডিনার বানাতে। তো সন্ধ্যেবেলা একটু চা টা খেয়েছিলাম, দিয়ে লেপের ভেতরে বসেছিলাম, বেরোতে ইচ্ছা করছে না। তবুও রাত্রের খাবার তো আমাকে বানাতেই হবে, তাই রুটি করতে চলে এসেছি। তো একটা করে বেলছি আর একটা করে সেঁকছি। সরি, আমার খুব ঠান্ডা লেগেছে, তাই বারবার নাক টানছি।
আমি এই চাটুর মধ্যে এরমভাবেই রুটি করি। কে কেমন করে রুটি করো আমাকে অবশ্যই জানিও। তো আমি তো এরকম করেই রুটি করি প্রথম থেকে। আসলে এই রুটিটা আমি এখান থেকেই শিখেছি, মানে আমার শ্বশুর বাড়িতে এসেই শিখেছি। আমার মা সে জালিতে সেঁকে, কিন্তু আমি এখান থেকে চাটুতে সেঁকাই শিখেছিলাম আর কি। তো এই শীতকালে গরম গরম রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে। তা আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে রুটির সঙ্গে একটু তো গরম গরম রসগোল্লা আনতে পারতে। তো ও বলছে আমি যাবো না ঠান্ডায়, যা ঘরে আছে তাই করে দাও। তো তাই আজকে এই খাওয়া হবে আমাদের, রুটির সঙ্গে আলু ভাজা। রসগোল্লা তো আজকে আর হবে না, বলেছে যে আজকে হবে না, কালকে এনে দেবো। দেখি কালকে কোথায় এনে দেয়। তো আমি রুটি করে আলু ভেজে তো আমার মেয়েকে খাওয়াতে বসে পড়েছি। ও বলছে মা আজকে আমায় তুমি খাইয়ে দাও। আর আমরা না কেউ নিচে খেতে বসতে পারছি না, এত ঠান্ডা সানটা। তার জন্য আমার খাটে বসে বসেই রুটিটা খাইয়ে দিচ্ছি ওকে। তাই ওকে রুটি খাওয়াতে খাওয়াতে আজকের ভিডিওটা শেষ করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।